আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট রিডিং স্কিল। তো এই রিডিং স্কিলের পার্ট সিতে যে কোশ্চেনটা বারবার এসে থাকে, অথার্স পজিশন। তো একটা কবিতা দেওয়া থাকবে এবং সেই কবিতার অথার্স পজিশন আপনাকে লিখতে বলা হবে। তো সেটা কিভাবে লিখবেন, মূলত সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন, অথার শব্দের অর্থ লেখক, গ্রন্থকার অথবা রচয়িতা বলতে পারেন। আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তো আমরা রিডিং স্কেলে অর্থাৎ একটা কবিতাতে দুই রকমের অথার্স পজিশন দেখতে পাই। একটা হচ্ছে সাবজেক্টিভ আর দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ মিন্স আত্মবাদী, আত্মপ্রকাশক। অর্থাৎ কবি যখন কবিতা লিখবেন, সেই কবিতার মধ্যে যদি কবি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো কিছু লিখেন বা আলোচনা করেন, তাহলে সেটা হবে সাবজেক্টিভ। এবং কবি যদি কবিতার মধ্য দিয়ে নিজের ব্যক্তি সম্পর্কে না লিখে যদি কোনো বস্তু বা কোনো সাবস্ট্যান্স অর কোনো ম্যাটেরিয়ালস সম্পর্কে লিখেন, তাহলে সেটা হবে বস্তুনিষ্ঠ। তো আমরা দেখব সাবজেক্টিভ কী জিনিস আর অবজেক্টিভ কী জিনিস। সাবজেক্টিভ ভিউ পয়েন্ট, ইট এক্সপ্রেসেস, এটা বর্ণনা করে অ্যাবাউট পার্সোনালিটি অব দ্য স্পিকার অব দ্য পোয়েম। অর্থাৎ কবিতাটির বক্তা বা কবি যখন নিজের সম্পর্কে কোনো কিছু প্রকাশ করে, সো দ্যাট ইজ সাবজেক্টিভ ভিউ পয়েন্ট। তাহলে দ্য পোয়েম ইজ সাবজেক্টিভ, কবিতাটি তখনই সাবজেক্টিভ হবে ওয়েন দ্য থিম অব দ্য পোয়েম ইজ পার্সোনাল। অর্থাৎ যখন কবিতাটির সারমর্ম বা থিমটা হবে কি ব্যক্তিকেন্দ্রিক, পার্সোনাল। আচ্ছা, ইট ন্যারেটস অ্যাবাউট ইমপার্সোনালিটি অ্যাবাউট দ্য স্পিকার অব দ্য পোয়েম। অর্থাৎ কবিতার কবি যখন নিজের সম্পর্কে কোনো কিছু বর্ণনা না করে বস্তুনিষ্ঠ বা ইউনিভার্সাল কোনো থিমস বা কোনো অবজেক্ট নিয়ে ডিসকাস করবে, তখন সেই কবিতাটি হবে অবজেক্টিভ ভিউ পয়েন্ট। অর্থাৎ দ্য পোয়েম ইজ অবজেক্টিভ ওয়েন দ্য থিম অব দ্য পোয়েম ইজ ইমপার্সোনাল। অর্থাৎ কবিতাটি তখনই অবজেক্টিভ হবে যখন কবিতাটির থিম হবে কোনো ইউনিভার্সাল থিমস অর অবজেক্ট, কোনো বস্তুকে কেন্দ্র করে। আর যদি ব্যক্তিকে কেন্দ্র করে হয়, তাহলে সেটা হবে সাবজেক্টিভ ভিউ পয়েন্ট। তো আমরা এতক্ষণ দেখলাম সাবজেক্টিভ ভিউ পয়েন্ট এবং অবজেক্টিভ ভিউ পয়েন্ট। তো আমরা একটু দেখব যে রাইটিং ফরম্যাটটা কিভাবে লিখবেন। পরীক্ষায় যদি কোনো কবিতা আসে এবং সেই কবিতা সম্পর্কে যদি অথার্স পজিশন লিখতে বলা হয়, তাহলে আপনি মনে করুন ফাইন্ড আউট করতে পারছেন না যে সাবজেক্টিভ হবে নাকি অবজেক্টিভ হবে। তো আপনাকে একটা টেকনিক শিখে দিব। কবিতাটি যেই পয়েন্টেই লেখা থাকুক না কেন, আপনি যদি মনে করেন এটা সাবজেক্টিভ ভিউ পয়েন্ট হচ্ছে, তাহলে আপনি সাবজেক্টিভ ভিউ পয়েন্টের পক্ষে যুক্তি দেখাবেন। আর মনে করুন অবজেক্টিভ ভিউ পয়েন্টে আসছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আসছে সাবজেক্টিভ পয়েন্টে, আপনি বুঝতে পারতেছেন না, আপনি বুঝে গেলেন যে অবজেক্টিভে আসছে, আপনি অবজেক্টিভেই লিখে আসবেন। কিন্তু আপনাকে অবজেক্টিভ ভিউ পয়েন্টে যুক্তি দেখাতে হবে যে এই কবিতাটা আপনার কাছে কেন অবজেক্টিভ ভিউ পয়েন্ট মনে হলো। আপনি যেটাই লিখুন না কেন, তার সপক্ষে আপনি খুব সুন্দর আর্গুমেন্ট দেখাবেন, যুক্তি প্রদর্শন করবেন, তাহলে টিচার আপনাকে নাম্বার দেবে ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব, আপনারা যে কোনো প্রশ্ন আসলে অথার্স পজিশনের আপনারা এতটুকু অংশ আপনারা লিখবেন। আপনারা এই অংশটুকু লিখবেন। আমি একটু বোল্ড করার চেষ্টা করি। এখান থেকে এই পর্যন্ত আপনারা লিখতে পারবেন, অর্থাৎ এই বোল্ডকৃত অংশগুলো আপনারা লিখতে পারবেন। যে কোনো কবিতার অথার্স পজিশনে আপনারা এতটুকু লিখতে পারবেন। আমি সেভাবে ফরম্যাটটা সাজিয়ে দিয়েছি। তো আমরা একটু দেখি। আ পোয়েম ক্যান বি রিটেন, একটা কবিতা লেখা হয় ফ্রম অ্যান অবজেক্টিভ ভিউ পয়েন্ট অর আ সাবজেক্টিভ ভিউ পয়েন্ট। তাহলে একটা কবিতা দুভাবে লেখা হয়, একটা অবজেক্টিভ ভিউ পয়েন্টে আর আরেকটি হচ্ছে সাবজেক্টিভ ভিউ পয়েন্টে। If the poet deals with some universal themes or object, যদি কবি যদি ইউনিভার্সাল থিমস অর অবজেক্ট, কোনো জিনিস বা কোনো বস্তু নিয়ে যদি আলোচনা করে, দ্য পোয়েম ইজ অবজেক্টিভ, এবং সেই কবিতাটা হবে কি অবজেক্টিভ। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দ্য পোয়েম ইজ অবজেক্টিভ, কবিতাটি তখনই অবজেক্টিভ হবে ওয়েন দ্য থিম অব দ্য পোয়েম ইজ রিলেটেড উইথ ইউনিভার্সাল থিমস, যখন এই কবিতার বিষয়বস্তুগুলো কোনো ইউনিভার্সাল থিমস অথবা বস্তুকে কেন্দ্র করে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখব,
ইট ন্যারেটস এটি বর্ণনা করে ইমপার্সোনাল থিংস এটা হচ্ছে বস্তুগত বিষয় নিয়ে আলোচনা করে, অ্যান্ড অবজেক্টিভ ওয়ার্ক এবং বস্তুগত কাজ নিয়ে আলোচনা করে। দ্য অথর শোস অর্থাৎ এখানে গ্রন্থকার দেখান দ্য ইনভেন্টেড সিচুয়েশন অর দ্য ফিকশনাল ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার থটস ফিলিংস অ্যান্ড অ্যাকশনস, অর্থাৎ অবজেক্টিভ ভিউ পয়েন্টের কবিতাগুলোতে এই কয়েকটি বিষয় খুঁজে পাবেন আপনারা। একটা হলো ফিকশনাল ক্যারেক্টার্স, থটস এবং ফিলিংস এবং কি অ্যাকশনস। অন দ্য কন্ট্রারি অন্যদিকে ইফ দ্য পোয়েট এক্সপ্রেসেস সামথিং থ্রু দ্য পোয়েম, অন্যদিকে যদি কবি এক্সপ্রেসেস তিনি প্রকাশ করেন বা বর্ণনা করেন সামথিং থ্রু দ্য পোয়েম কবিতার মধ্য দিয়ে, অ্যাবাউট হিমসেলফ তার নিজের সম্পর্কে, অর পার্সোনালিটি এবং নিজের ব্যক্তিকেন্দ্রিক, তাহলে দ্য পোয়েম উড বি সাবজেক্টিভ এবং সেই কবিতাটি হবে কি সাবজেক্টিভ ভিউ পয়েন্টে। সো ইন সাবজেক্টিভ রাইটিং দ্য অথর ইনকর্পোরেটস পার্সোনাল এক্সপেরিয়েন্স, অর্থাৎ সাবজেক্টিভ ভিউ পয়েন্টের কবিতাগুলোতে লেখাগুলোতে কবি বা অথর লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো অ্যাজ উই গেট টু ভিউ পয়েন্ট অফ পোয়েমস, যেহেতু আমরা দুই রকমের ভিউ পয়েন্ট পাই একটি কবিতার ভিতরে, বাট কিন্তু দ্য পোয়েম অফ দ্য কোয়েশ্চেন ইজ, তার মানে বুঝতে পারছেন এখান থেকে আপনার পরীক্ষায় যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেন এখন লিখবো আমরা। বাট কিন্তু দ্য পোয়েম অফ দ্য কোয়েশ্চেন ইজ, এখন পরীক্ষায় আসা কবিতাটি যদি সাবজেক্টিভ ভিউ পয়েন্টে হয় তাহলে লিখবেন দ্য পোয়েম অফ দ্য কোয়েশ্চেন ইজ সাবজেক্টিভ অর অবজেক্টিভ। এখন সাবজেক্টিভ হলে সাবজেক্টিভের পক্ষে যুক্তি দেখাবেন, আর অবজেক্টিভ হলে অবজেক্টিভের পক্ষে যুক্তি দেখাবেন। আই হোপ ইউ গট ইট। আচ্ছা, আমরা একটু দেখব প্র্যাকটিক্যাল দেখি। মনে করুন পরীক্ষায় একটা কবিতা আসছে, সেই কবিতাটা হচ্ছে ড্যাফোডিলস, অনার্স ফার্স্ট ইয়ারের একটা গুরুত্বপূর্ণ একটি কবিতা ড্যাফোডিলস। মনে করুন এই কবিতাটা পরীক্ষায় আসছে পার্ট সিতে। এখন এখানে বলছে যে রাইট অ্যান অথার্স পজিশনস অফ দ্য পোয়েম ড্যাফোডিলস, অর্থাৎ ড্যাফোডিলস কবিতাটির অথার্স পজিশনটা আপনাকে লিখতে বলছে। তাহলে আপনি কিভাবে লিখবেন? আপনি এভাবেই লিখবেন, আ পোয়েম ক্যান বি রিটেন ফ্রম অ্যান অবজেক্টিভ ভিউ পয়েন্ট or subjective viewpoint. If the poet deals with some universal themes or objects, the poem is objective. Actually প্রকৃতপক্ষে the poem is objective when the theme of the poem is related with universal themes. আমি কিন্তু আগের কথাগুলোই বলছি। It narrates impersonal things and an object work author shows the invented situation or the fictional characters and their thoughts, feelings and actions. On the contrary, if the poet expresses something through the poem about himself or personality, the poem would be subjective. In subjective writings, the authors incorporates personal experience as we get two viewpoints of poems. এখন এখান থেকে লিখছি দেখেন, বাট কিন্তু দ্য পজিশন অফ দ্য পোয়েম, তার মানে পরীক্ষায় যে কবিতাটা আসছে সেটার বর্ণনা দিচ্ছি। এখন মনে করুন এটা আসছে, তাহলে দ্য পজিশন অফ দ্য পোয়েম ড্যাফোডিলস ইজ সাবজেক্টিভ, মানে পরীক্ষায় যে প্রশ্নটা আসছে সেটা হলো সাবজেক্টিভ। হেয়ার ইন দ্য পোয়েম, এখানে কবি দ্য পোয়েট অর্থাৎ কবিতায় ডেসক্রাইবস তিনি বর্ণনা করেছেন হিজ ভেরি পার্সোনাল এক্সপিরিয়েন্স, তার জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পর্কে। অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্স অফ নেচার অন ম্যান, অর্থাৎ একজন মানুষের উপর দিয়ে প্রকৃতির যে একটা প্রসেসিং, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নেচার আমাদের যে প্রাকৃতিক যে প্রসেসগুলো চলে আর কি, যে কার্যক্রম অ্যাক্টিভিটিসগুলো চলে, সেই বিষয়গুলো তিনি বুঝিয়েছেন এই কবিতার মধ্য দিয়ে একজন মানুষের উপর। তাহলে মানুষের উপর মানে এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই দিস পোয়েম, অর্থাৎ এই কবিতাটি সাবজেক্টিভ। The beautiful daffodils are a great soothing source for his troubled man, but Herrick differs from him as he says that daffodils do not give him pleasure. তার মানে এখানে ড্যাফোডিলস মানে হচ্ছে এক ধরনের ফুলকে বোঝানো হচ্ছে। তো সকালে এই ফুলটা ফুটে এবং সারা দিনে খুব সতেজতা নিয়ে রিফ্রেশমেন্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু যখন সূর্য অস্ত যায় সন্ধ্যার সাথে সাথে এই ফুলটিও ঝরে পড়ে। তো একজন মানুষ যখন জন্মগ্রহণ করে
আস্তে আস্তে তার বয়স বাড়ে এবং জীবনের শেষ পর্যায়ে গিয়ে সে মৃত্যুবরণ করে। সিমিলারলি এই ড্যাফোডিলসও সকালবেলা ফুটে সারাদিন ভালো থাকে, সন্ধ্যাবেলায় মারা যায়। তো এই ফুলের মাধ্যমে এখানে কবি ব্যক্তিদের অর্থাৎ মানব জীবনকে বোঝানো হচ্ছে। সো ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ অর্থাৎ আমাদের মানব জীবনের এহকাল থেকে যে পরকালে যে আমরা স্থানান্তর হব, এই স্থানান্তর সম্পর্কে এখানে আলোচনা করেছে। দ্যাটস ওয়াই দ্য অথার্স পজিশনস অফ দ্য পোয়েম ড্যাফোডিলস ইজ সাবজেক্টিভ। এখন এখানে ভালো করে দেখেন, এই কবিতাটি আনন্দ দিতে পারে না এবং জয়ও দিতে পারে না। জয় এবং প্লেজার অ্যান্ড জয় কোনোটাই দিতে পারে না। দে গিভ, সরি এখানে দে না দিয়ে আমরা এখানে দিতে পারি, আচ্ছা দে দিই, সমস্যা নাই। এখানে দে গিভ জাস্ট পেইন অ্যান্ড স্যাড, তারা আমাদেরকে দুঃখ দেয় এবং ব্যথা দেয়। এখানে আমাদের বলতে তাকে দেয়। সো দ্য পোয়েট শোস ইন দ্য পোয়েম থ্রু দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি দেখিয়েছেন ড্যাফোডিলস দ্য ট্রানজিয়েন্স অফ হিউম্যান লাইফ, অর্থাৎ এখানে ড্যাফোডিলস হচ্ছে মানব জীবনের একটা স্থানান্তর বা পরিবর্তন বা এক্সপেডিশন মানে অভিযান এহকাল থেকে পরকালে। হুইচ ডিসক্রাইবস দ্য পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেটা ব্যাখ্যা করছে ব্যক্তিগত অভিজ্ঞতা। দ্যাটস ওয়াই দ্য অথার্স পজিশন ইজ সাবজেক্টিভ, যার কারণে এই কবিতাটি হলো সাবজেক্টিভ ভিউ পয়েন্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।